দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর দেশের সংবিধানে আবারও ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোটের বিধান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহাল হলো। ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করে। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল। পাশাপাশি যুক্ত করা হয় ৭-এর ক, ৭-এর খ ও ৪৪-এর ২ অনুচ্ছেদ সহ কয়েকটি বিধান। জুলাই গণ অভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক রিট আবেদন করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিল সংক্রান্ত ২০ ও ২১ ধারা অসাংবিধানিক ঘোষণা করেন। একই সঙ্গে আরও কয়েকটি অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা হয়। সে রায়ের বিরুদ্ধেই আপিল হয়েছিল। আপিল বিভাগের সর্বশেষ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোটের সাংবিধানিক বিধান পুনর্বহাল হলো। তবে এই রায়ের আলোকে ভবিষ্যতে নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার কাঠামোয় কী ধরনের পরিবর্তন আসবে তা নির্ভর করবে পরবর্তী আইনগত ও সাংবিধানিক পদক্ষেপের ওপর। সংবিধানের অন্যতম আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে দীর্ঘদিনের আইনি বিতর্কে আপিল বিভাগের এই রায়কে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন নজর থাকবে এই রায়ের বাস্তবায়নে পরবর্তী সাংবিধানিক ও আইনগত পদক্ষেপ কী হয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।